সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রশনি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো রুম মালিকরা নেই, তো আমি মোটর চালিয়ে রেখে গেছিলাম, তাই আসলাম বন্ধ করতে। তারপর দেখছি গরুটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। সামনের বাড়ির ওই মহিলাটা রুটি খেতে দিল, আর আমার তো ঘরে রুটি নেই। দেখলাম সবজির ঝুড়ির মধ্যে এক ধরনের সবজি আনা হয়েছিল আগের বার, মানে ও এনেছিল, তো সেটাই একটা ছুঁড়ে দিলাম, কিন্তু ও দেখতে পারেনি, তাই আমি আবার নিচে চলে আসলাম। আর এই যে হাত দিয়ে খাওয়াচ্ছি, বিশ্বাস করবে না তোমরা, এতটা ভালো লাগলো আমার। প্রথমবারই এরকম খাওয়ালাম, যদিও খুব ভালো লাগলো। তো আমারও ইচ্ছে করলো যে ও এরকম একটু ওর হাত দিয়ে খাওয়াক, তার জন্য আবার একটু গিয়ে নিয়ে আসলাম। আর ও গেছিলো দোকানে, আমি দোকান থেকে ওকে নিয়ে এসেছি। চলো চলো, তুমি খাওয়াবে, চলো, দেখবে ভালো লাগবে। ওটা কিন্তু ওই পাশে দাঁড়ানো ছিল, আমি ওই পাশে গিয়ে ওকে খাইয়েছি, খাইয়ে এই পাশে এসে ঢুকেছি মানে বাড়িতে। তো পুরো তারপর দেখে বাড়ির সামনে এসেই দাঁড়িয়েছে, দেখো কি করে। ও স্কুটি দিয়ে চুল কাটছে। কালকে যেহেতু শিবরাত্রি আছে, শুক্রবার কালকে শিবরাত্রি আছে, তো ভালো আছে, কলাও নিয়ে নিয়েছি অল্প করে, দিতে পারবো। একটা আমার বজরঙ্গলির জন্য রাখবো, ব্যাগটা ওখানে দিয়ে দেবো। বিকেলে ফ্রেশ হওয়ার পর ভাবলাম আজকে তো নিরামিষ, কী খাওয়া যায়, মাথায় আসলো একটা জিনিস, চলো তাহলে ওটাই করা যাক। তো আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন, মিওনিজ আর দুটো শুকনো লঙ্কা। আর নিরামিষ যেহেতু পেঁয়াজ কিছুই দিতে পারবো না। তো আর এই চাউমিনগুলো সেই প্রথম আমরা যখন আসি এখানে, এসে বাঙালি মার্কেটে যাই, তখনই রান্না, মানে 3 মাস প্রায় হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এই দুটো শুকনো লঙ্কা আমি একটু তেলে চিলি ফ্লেক্স বানিয়ে নেব। আর এই গোলমরিচগুলো নিয়ে নিয়েছি, এই পাথরটা দিয়েই একটু গুঁড়ো করে নেব, তাই বানানো তো হলো, কিন্তু এখন খেতে পারলাম না, কারণ ফোন করলো, বললো তাড়াতাড়ি করে বেরাও। তো এসেই দুজনে একবারে খেয়ে নেবো।
এখন এই দোকানে আসার কারণ হচ্ছে যে দাদা বৌদির অ্যানিভার্সারি গেছে সেই কবে। আমি তোমাদের বলেছিলাম যে আমার মাথায় একটা জিনিস আছে, দুজনের একটা ফটো আছে, সেটা দিয়ে আমি একটু বের করবো, সেটাকে বাঁধিয়ে ছোটো করে। তো সেই কারণেই এখন আসার। তারপরে আজকে আমাদের সময় হলো আসার, এসে জিনিসটা করার। তো সেই জন্যই এখন ওয়েট করছি। আর ফটোটা ফোনেই এডিট করেছি আমি, সেটাকেই বের করতে বললাম, বের করে একটা ফটো ফ্রেমে দিয়ে দিতে বললাম। ওয়েট করতে করতে আমরা দুজনে মিলে দোকানের ঘড়িগুলো আর ফটো ফ্রেমগুলো দেখছিলাম আর বলাবলি করছিলাম যে মিশোতে দেখেছিলাম এটা ওটা এরকম। আবারও সার্চ করে দেখছিল বসে বসে। তো দেখলাম যে হ্যাঁ, প্রায় জিনিস কি মানে সবই বলতে গেলে এগুলো মিশরি জিনিস। তো হয়তো এনে কিছু কম বেশিতে বিক্রি করছিল, হতেই পারে। যেহেতু দোকানে লোক ছিল, মানে আরও একজন দুজনের কাজ ছিল, সেই জন্য আমাদের এত সময় লেগেছে। তো ফটোটা বের করেছে ঠিকই, কিন্তু পেপারটা এত বাজে ছিল যে ফটোটাই কালচে মতো হয়ে গেছে। ফোনে আমার কত সুন্দর লাগছিল, কিন্তু পেপারের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আর বারবার না বেঁকা বেঁকা লাগিয়ে দিচ্ছিল, সেটাকেই আমি বলে বলে আবার সোজা করাচ্ছিলাম আর কি। আর টানা হয়ে গেছে, ঠিকই দেওয়া যাবে। দিয়েছে। এটা কত? অনলাইনে না দিতে হবে না তোর ভাগ আমার, আবার আমার কাছে দিচ্ছিস কেন? তোরটা তুই ধর। দেখো এসে সারতে পারিনি, দেখো অবস্থা, আমি যাতে না খাই। দেখো দেখো সরে যাচ্ছে, একটু দে উপর থেকে। এ কি কি অবস্থা, একটু দাও, আরে একটু দে। আমিও দেবো না, যা। দেখো আমিও দেবো না, আমি বানিয়েছি, খাবি না, আমি গরম করে আমি একা খাবো।